তখন আশা দিদিমণি বলে যে তাহলে ঠিক আছে, তুমি অবশ্যই তাড়াতাড়ি ডক্টর দেখাও, কারণ পা ফোলাটা মানে ভালো লক্ষণ নয়, এটা মানে খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু বাচ্চা হতে গেলে তখন মানে খুবই সমস্যায় পড়ে যাবে তুমি। তো পা হাত ফোলা মানে একটা খিঁচুনির মানে সম্ভাবনাটা বেশি, এটা হবেই গ্যারান্টি। তো তুমি তাড়াতাড়ি রিপোর্ট করো, দিয়ে রিপোর্ট করে আমাদেরকে দেখাও। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি ভালো নেই গো, কারণ এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার শরীর খারাপ ছিল। তো ডক্টর দেখিয়ে একটু হলো কমেছিল, কিন্তু আবার আমার শরীর খারাপ শুরু মানে বেশি হয়ে যাচ্ছে। যেমন আমি তো প্রেগনেন্ট, তোমরা তো সবাই জানো। তো প্রেগনেন্ট অবস্থায় আমার এখন এটা যেহেতু 7 মাস চলছে, তো 7 মাসে আমার মানে কি বলতো পা হাত ফুলছে। এরকম কাদের কাদের সমস্যা হয় যে 7 মাস থেকে মানে পা হাত ফুলে। তো এটা আমি ডক্টরকে বলি, ডক্টর বলছে যে এটা রিপোর্ট করতে। তো তোমাদের 7 মাস থেকে মানে পা ফুলে কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, যারা মানে প্রেগনেন্ট ছিলে। আর এখন যারা মানে প্রেগনেন্ট আছো, তোমাদের এরকম সমস্যা হয় কিনা সেটাও তোমরা জানিও। আমার তো হচ্ছে বন্ধুরা, কারণ আমার পা হাত সবই ফুলছে, মুখও ফুলে যাচ্ছে মাঝে মাঝে। তো আমাকে ডাক্তাররা তো বলছে যে রিপোর্ট, গা হাত সব জ্বালা করছে, খুবই কষ্ট হচ্ছে, মাথা ঘুরছে, সব কিছুই সমস্যা হচ্ছে এখন। তো আমার মতন কার কার সমস্যা হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কারণ কেননা আমি তো জানি না ঠিক যে এরকম এই অবস্থায় 7 মাস থেকে কারো এরকম সমস্যা হয় কি না, নাকি আমার একারই হচ্ছে। তো তোমাদেরও যাদের যাদের এরকম সমস্যা হয় তোমরা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। কারণ আমার কথা বলার মতন কেউ নেই কো, তাই তোমাদেরকে নিয়ে সব কিছু আমি বলি। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলেই আমি সবটা বুঝতে পারবো। তো এইটুকুই বলবো যে প্রেগনেন্ট অবস্থায় খুবই কষ্ট হচ্ছে। তো এরকম কষ্ট কার কার হয় সেটা তোমরা বলবে। তো বন্ধুরা, আমি আশা দিদিমণির নাম্বার নিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমার যদি কোনো সমস্যা হয় তাদের নিয়ে সব কিছু বলবো এবং শেয়ার করার জন্য। তো আশা দিদিমণিকে আমি ফোনে বলি, তারা আমাকে শুধায় যে তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা। তো আমি বলি যে হ্যাঁ আমার সমস্যা হচ্ছে, আমার এই মুখ হাত ফুলে যাচ্ছে, গা জ্বালা করছে এবং মাথাগুলো ভীষণ ঘুরছে। তখন আশা দিদিমণি বলে যে তাহলে ঠিক আছে, তুমি অবশ্যই তাড়াতাড়ি ডক্টর দেখাও, কারণ পা ফোলাটা মানে ভালো লক্ষণ নয়, এটা মানে খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু বাচ্চা হতে গেলে তখন মানে খুবই সমস্যায় পড়ে যাবে তুমি। তো পা হাত ফোলা মানে একটা খিঁচুনির মানে সম্ভাবনাটা বেশি, এটা হবেই গ্যারান্টি। তো তুমি তাড়াতাড়ি রিপোর্ট করো, দিয়ে রিপোর্ট করে আমাদেরকে দেখাও। তো আশা দিদির কথা মতন এখন মানে আমরা রিপোর্টটা করি নি এখো, যেহেতু রিপোর্ট করতে যাব ডক্টর দেখানোর জন্য, তো ডেট দেয় না গাইস। তো এখনো সেই ডেটটা আমাদের আসেনি এখো, আমরা এই 20 তারিখে ভাবছি যাব। তো সেটাও আমরা তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে। তো আমরা কোথায় ডক্টর দেখাতে যাচ্ছি না যাচ্ছি, তো সেটার জন্য একটা ব্লগ ভিডিও আসবে, তোমরা ফুল ভিডিওটা দেখবে। আর আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, তবেই আমাদের ভিডিও তোমরা প্রতিদিন দেখতে পাবে। কারণ আমরা ডেলি ভিডিও আপলোড করি। আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিও ভালো লেগে থাকলে আমাদের পাশে থেকো বন্ধুরা। তো এইটুকুই বলবো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো তোমাদের সাথে সমস্ত কিছুই আমি শেয়ার করব, তোমরা আমাদের পাশে থেকো। তো আজকের মতন এখানেই।